আর এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাবো একটা ইভিনিং টাইমের স্ন্যাক্স। দেখুন, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সয়াবিন ভালো করে জলে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, জলটা ছেঁকে। আর এখানে নিয়েছি সেদ্ধ করা দুটো আলু, একটা কাঁচা ডিম, রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো। এবারে আমি সয়াবিনটা একটু ভালো করে ছোট ছোট করে কেটে নেওয়ার মতন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, যাতে ওই টাইপের শেপ আমি পেয়ে যাই। দেখুন, ঠিক এইভাবে করে নিতে হবে। এবার চিপলে পরে দেখুন জলটা একদমই থাকবে না ওতে, জলটা ভালো করে চিপে নেওয়া। দেখুন, এইবারে এতে আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলুটা আমি একটু সামান্য এর সাথে চটকে দেবো, যাতে নরম হয়ে যায়। সেই রকমভাবে পুরটা রেডি করার জন্য দিয়ে দেব এখানে 1.5 পলার মতন তেল। দেখুন, 1.5 চামচ। এই যে, এটা আমি সম্পূর্ণ সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু এটা সাদা তেলে খেতে বেশি টেস্ট হয়। দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনটা। রসুনটা একটু সামান্যক্ষণ নেড়ে নেব আমি। এবারে দিয়ে দেব আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা। এইবারে এটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, এটা একটু নরম হয়ে গেছে। এবারে আমি এতে বাকি মশলাগুলো মিশিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এখানে গুঁড়ো গরম মশলা। এটা সম্পূর্ণ আমাদের ঘরে রেডি করা। দিয়ে দেব স্বাদ অনুসারে কস্তুরি মেথি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি। এইবারে এতে মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটা। এইবার এটা আমি পুরোপুরি মশলাটা কষিয়ে নেব, যাতে এর সাথে সম্পূর্ণ মশলার উপকরণগুলো মিলে যায়। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। দিয়ে দেব স্বাদ অনুসারে এখানে নুন। নুনের ব্যবহারটা আমি পরে করেছি, তার কারণ হচ্ছে আগে থেকে দিয়ে দিলে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিত। দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য চাট মশলা, আর দিয়ে দেব এখানে কাজু আর কিশমিশ। এটা ভালোভাবে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে, সেই কারণে এটা একটুখানি কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সম্পূর্ণ এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এতে আমি একটু কর্নফ্লাওয়ার আগের থেকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এইবার এতে আমি ডিমটা ভেঙে দেব। দেখুন, ডিমটা এতে ভেঙে দিয়েছি। এতে দিয়ে দেব স্বাদ অনুসারে একটু নুন, দিয়ে এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এইবার এটা হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে। আমরা এখানে দুটোর পরিমাণ নিয়েছি বলে দুটো গোল করে নিয়েছি। এইবার এটা আমি শেপ দিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক এইভাবে ধীরে 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 শেপটা দিতে হবে। দেখুন, এই রকমভাবে রেডি করে নিয়ে বা ছুরির সাহায্যে এটাকে শেপ দিতে হবে। খুব একদম হালকা হাতে করতে হয়, না হলে পরে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে এটা অন্য শেপও দিতে পারেন, আমরা এটা একটু স্কোয়ারভাবেই দিচ্ছি। আপনারা চাইলে ডিম্বাকৃতিও করতে পারেন বা গোল গোলও করে নিতে পারেন। আমরা দ্বিতীয় কাটলেটটাও ঠিক এইভাবে করে নেব। দেখুন, এবারে আমি এখান থেকে তুলে নিয়ে হালকা হাতে দিয়ে দেব এই ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে। ওখান থেকে দিয়ে দেবো এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে। এটা কিন্তু খুব হালকা হাতে করতে হয়, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, ঠিক এইভাবে যে করেছি, এইভাবে আমি দ্বিতীয়টাও করে নেব। ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটার ঠিক এইভাবে আলগা হাতে করে নিয়ে দিয়ে দেব বিস্কুটের গুঁড়োটার মধ্যে। দেখুন, আমি কাটলেটগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এইবার এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজার করব, মোটামুটি আধা ঘন্টা। হাতে যদি সময় না থাকে আপনারা 15 মিনিটও করতে পারেন। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এইবারে আমি রান্নাঘরে চলে যাব। আমি আগের থেকে সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে, তা দেখার সহজ উপায় দেখুন। ঠিক ওপর থেকে হাতটা এইভাবে দিয়ে দিলেই বোঝা যায় যে তেলটা গরম হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমরা একে একে আমাদের তৈরি করে নেওয়া কাটলেটগুলো দিয়ে দেব। খুব হালকা হাতে দিতে হবে, যাতে তেল না ছিটকায়। দেখুন, ঠিক এইভাবে দেবেন, আর একটু দূরত্ব বজায় করবেন, কেননা সবসময় যেন তেল গায়ে বেশি ছিটে আসার সম্ভাবনা থাকে। এইবার এটা আমি এক পিঠ উল্টে দিয়ে দ্বিতীয়টি দিয়ে দেব। খুব আস্তে করে উল্টাবেন, যাতে ভেঙে না যায়।
দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই অবস্থায় আমি এটা 7 থেকে 8 মিনিট মতন ভেজে নেব। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। আমি 2 জন লোকের আন্দাজে করেছি বলে সেই পরিমাণে জিনিস আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যতজন মানুষের জন্য করবেন সেই পরিমাণে কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে নেবেন। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে এবং আমাকে নতুন নতুন রান্না করতে আরও উৎসাহিত করে। আপনারা দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আশা করব আমার পাশে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন রেডি হয়ে গেল আজকে সয়াবিনের কাটলেট। ঠিক এইভাবে ভেজে নেব। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এইবারে গ্যাসটা আমি বন্ধ করে রেডি করে আপনাদেরকে দেখাবো। দেখুন রেডি হয়ে গেল আজকে সয়াবিনের কাটলেট। দেখুন কত সুন্দর খেতেও হয়েছে, এটা ভীষণ ক্রিস্পিনেসও হয়েছে। আমার মা একটু ভেঙে এবং খেয়ে দেখাবে। কেমন হয়েছে মা? আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করব আপনারা সকলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।